আপনার মোবাইলে কোনো আননোন অ্যাপস নেই তো? অনেক ক্ষেত্রে হয় কি আমাদেরই অজান্তে প্লে স্টোর থেকে আমাদের কোনো আননোন অ্যাপস ডাউনলোড হয়ে যায় এবং সেই সমস্ত অ্যাপসগুলো আমাদের মোবাইলে হিডেন হয়ে থাকে। তো সেই সমস্ত অ্যাপসগুলো আমাদের এখানে হোম স্ক্রিনেতে এলে এই অ্যাপসের মধ্যে এগুলো শো করবে না, কারণ সেগুলো আমাদের মোবাইলে হাইড হয়ে থাকে, সেগুলো দেখা যায় না। সেই সব অ্যাপসগুলো কী করে, আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ব্যবহার করে এবং মোবাইলটাকে বেশি গরম করে দেয়, অথবা আমাদের মোবাইলে ইন্টারনেট ডেটাও ব্যবহার করে এবং ইন্টারনেট ডেটা তাড়াতাড়ি শেষ করে দেয়। তো সেই সমস্ত আননোন অ্যাপস যেগুলো আপনাদের মোবাইলে হাইড হয়ে আছে সেগুলোকে দেখবেন কিভাবে, তার জন্য এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো আপনার মোবাইলে যে সমস্ত আননোন অ্যাপসগুলো হাইড হয়ে আছে সেগুলোকে কিভাবে আপনি দেখবেন এবং সেগুলোকে কিভাবে ডিলিট করবেন। তো আমি মহিন্দ্র, আর আপনারা দেখছেন মহিন্দ্র টেক নিউ চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো আপনার মোবাইলে যে সমস্ত আননোন অ্যাপসগুলো হাইড হয়ে আছে সেই সমস্ত অ্যাপসগুলোকে দেখার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে প্লে স্টোরে। তো এখানে আমি মোবাইলে প্লে স্টোরে চলে এলাম। তো প্লে স্টোরে চলে আসার পর আপনার যে প্রোফাইল আইকন আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে, প্লে প্রোটেক্ট। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে এখানেতে স্ক্যান বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। স্ক্যানে টাচ করার পরে আপনার প্লে স্টোরে যত অ্যাপস আছে এটি স্ক্যানিং হতে শুরু করবে। তো এখানে স্ক্যান হওয়ার পরে এখানেতে আপনাকে দেখিয়ে দেবে উপরে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, তার মানে আমার মোবাইলেতে কোনো হার্মফুল অ্যাপস নেই। তো আপনার মোবাইলে যদি এখানে কোনো হার্মফুল অ্যাপস হয়ে থাকে তাহলে এখানে শো করবে। তো যেহেতু আমার মোবাইলে নেই সেই জন্য এখানে নো হার্মফুল অ্যাপস শো করছে। তো এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন। তো এরপর আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর এরপর আপনাকে দেখে নিতে হবে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস, যেসব আননোন অ্যাপস আছে সেগুলো ব্যাটারি ব্যবহার করছে কিনা। তো তার জন্য এখান থেকে আপনাকে যে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে এখানে লিস্ট দেখিয়ে দেবে যে আপনার মোবাইলে কোন কোন অ্যাপসে বেশি ব্যাটারি ব্যবহার হচ্ছে। এরপর নিচে মোর অ্যাপস বলে যে অপশান থাকবে এখানে টাচ করবেন। এখানে টাচ করলে এখানে পুরো লিস্টে চলে আসবে এবং এখান থেকে দেখে নিতে হবে যে আপনি এমন কোনো অ্যাপস যেগুলোকে ডাউনলোড করেননি অথবা সেই সমস্ত অ্যাপস এখানে আছে কি না। তো এখান থেকে সেগুলোকে আপনাকে দেখে নিতে হবে। তো এখান থেকে দেখে নেওয়ার পর এরপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পরে এরপর আপনাকে দেখতে হবে যে আপনার মোবাইল ডেটা ব্যবহার করছে এমন কোনো আননোন অ্যাপস আছে কিনা। তার জন্য এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিং বলে যে অপশান আছে এখানে টাচ করবেন, অথবা সার্চ অপশানেতে এসে এখানে ডেটা ইউজ বলে লিখবেন। তো আমরা যেহেতু এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে আছে তো এখানে আমি চলে এলাম। চলে আসার পর ডেটা ইউজ বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করলে এখানেও লিস্ট হিসাবে দেখিয়ে দেবে যে কোন কোন অ্যাপসে আপনার মোবাইল ডেটা সবথেকে বেশি ব্যবহার হচ্ছে। তো এখানে আপনি দেখে নেবেন, এখানে যদি কোনো আননোন অ্যাপস হয়ে থাকে যে সেই সমস্ত অ্যাপস আপনি ডাউনলোড করেননি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল ডেটা ব্যবহার করছে, তাহলে সেই অ্যাপসটিকে এখান থেকে দেখে নেবেন। তো দেখে নেবার পরে এখান থেকে আপনি ব্যাক করে নেবেন। এরপর আপনি চলে যাবেন যে অ্যাপস বলে যে সেটিংটি আছে এখানে, তো অ্যাপসে আপনি টাচ করবেন। তো টাচ করার পর ম্যানেজ অ্যাপস বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর উপরে দেখবেন যে 3 ডট আছে এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে শো অল অ্যাপস বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপস আছে সমস্ত অ্যাপস এখানে চলে আসবে। এখানে যে সমস্ত অ্যাপসগুলো আছে আপনার মোবাইলে হোম স্ক্রিনে সেই সব অ্যাপসগুলো শো করবে না, কারণ এখানে হাইড অ্যাপস থাকে অনেক। তো সেই সমস্ত হাইড অ্যাপসগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে কোনো সেই সমস্ত অ্যাপস আছে কিনা যে অ্যাপস আপনার ব্যাটারি ব্যবহার করছে অথবা আপনার মোবাইল ডেটা ব্যবহার করছে। তো সেই সমস্ত অ্যাপসগুলো যদি আপনার প্রয়োজন না হয় তাহলে সেই সমস্ত অ্যাপসকে আপনি এরকমভাবে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আনইনস্টল বলে যে অপশান আছে আনইনস্টলে টাচ করে এখান থেকে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে আপনার ওই অ্যাপসটি এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। তো এরকমভাবে দেখে নিতে হবে, এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে। তো আপনাকে এখান থেকে দেখে নিতে হবে যে সেই সমস্ত অ্যাপস আছে কি না। তো এরকমভাবে আপনি এইসব অ্যাপসগুলোকে এখান থেকে আনইনস্টল করে দেবেন। তো এই সমস্ত অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আর কোনো অ্যাপস রান করবে না এবং ব্যাটারি যে বেশি ব্যবহার করতো, মোবাইল যে গরম হয়ে যেত সেটি আর হবে না, এবং মোবাইল ডেটা যে ব্যবহার করতো আপনার ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটিই আর হবে না। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।